জুলাই গণ অভ্যুত্থানকালে সবগুলাকে ফাঁসি দিছি, তোদেরও ছাড়বে না। শিক্ষার্থীদের বিষয়ে হুঙ্কার হাসিনা। সবগুলাকে ফাঁসি দিছি, তোদেরও ছাড়বে না। শিক্ষার্থীদের বিষয়ে হুঙ্কার হাসিনা। শেখ হাসিনা ও এএসএম মাকসুদ কামাল। জুলাই গণ অভ্যুত্থানকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এএসএম মাকসুদ কামাল সহ ৩ জনের ৪টি ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ উপস্থাপন করা হয়েছে। বুধবার ২৪ সেপ্টেম্বর ৫৩তম সাক্ষীর সাক্ষ্য প্রদানের সময় এই ফোনালাপ বাজিয়ে শোনানো হয়। এসব ফোনালাপ সরাসরিও সম্প্রচার করা হয়েছে। এর মধ্যে গত বছরের গত ১৪ জুলাই রাত ১১:৩০টার সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য মাকসুদ কামাল ফোনালাপ করেন। সেই ফোনালাপে শেখ হাসিনা শিক্ষার্থীদের গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝোলানোরও হুঙ্কার ছাড়েন। ফোনালাপটি হুবহু তুলে ধরা হল। শেখ হাসিনা: হ্যালো। মাকসুদ কামাল: আপা, আসসালাম আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। প্রত্যেক হল থেকে তো ছেলেমেয়েরা তালা ভেঙে বের হয়ে গেছে। এখন তারা রাজু ভাস্কর্যে ৪-৫ হাজার ছেলেমেয়ে জমা হয়েছে, মল চত্বরে জমা হয়েছে এবং যে কোনো মুহূর্তে আমার বাসাও অ্যাটাক করতে পারে। তোমার বাসা প্রোটেকশনের কথা বলে দিছি। জি জি, আগে একবার করছে। ওই রকম একটা প্রস্তুতি, লাঠিসোঁটা নিয়ে বের হয়েছে। লাঠিসোঁটা নিয়ে বের হলে হবে না। আমি পুলিশ এবং বিডিআর আর বলছি খুব অ্যালার্ট হয়ে থাকতে, এবং তারা রাজাকার হইতে চাইছে তো, তাদের সবাই রাজাকার। কি আশ্চর্য, কোন দেশে বসবাস করি? জি জি, বলতেছে আমরা সবাই রাজাকার। তো রাজাকারের তো ফাঁসি দিছি, এবার তোদেরও তাই করব, একটাও ছাড়ব না। আমি বলে দিছি, এই এতদিন ধরে আমরা কিন্তু বলিনি, ধৈর্য ধরছি, তারা আবার বাড়ছে, বেশি বেড়ে গেছে এবং অতিরিক্ত বেড়ে গেছে, অতিরিক্ত। তো আপা, একটু ক্যাম্পাসের নিরাপত্তাটা আর একটু বাড়ানো, আর আমার বাসার ওইখানেও ক্যাম্পাসের ব্যবস্থা করছি। সমস্ত ক্যাম্পাসে বিজিবি, র্যাব এবং পুলিশ সব রকম ব্যবস্থা হয়েছে। তোমার বাসার ভেতরে লোক রাখতে বলছি। ভেতরে কিছু রাখা আছে? এত বাড়াবাড়ি ভালো না। অসম্ভব এবং বিজয় ৭১ হলে ছাত্রলীগের ছেলেদের মেরেছে। আরও ২-১টা হলেও একই কাজ করেছে। ছাত্রলীগের ছেলেপেলে সাদ্দাম, ইনান, শয়ান ওরা আমার বাসায় ছিল সন্ধ্যা থেকে। আমি খবর পাচ্ছিলাম, ওদের আমি ডেকে নিয়ে আসছি, ওরাও আসছে। ওদের সঙ্গে বসে ওদের হলে হলে যেন ছাত্রলীগকে সংঘবদ্ধ রাখে এবং ঢাকা উত্তর দক্ষিণকে যেন খবর দেয়। এগুলো করতে করতেই হাজার ছেলেমেয়ে একত্র হয়ে গেছে। কোন দেশে বাস করি আমরা? এদেরকে বাড়তে বাড়তে তো রাজাকারদের কি অবস্থা হয়েছে দেখিস নাই? সবগুলাকে ফাঁসি দিছি, এবার তোদেরও ছাড়বে না। হ্যাঁ, এবার এই ঝামেলাটা যাক, এর পরে আমিও নিজে ধরে ধরে যারা এই অস্থিরতা সৃষ্টি করছে, মেইন যারা আছে, এদের বহিষ্কার করব ইউনিভার্সিটি থেকে। সব এইগুলাকে বাইর করে দিতে হবে। আমি বলে দিচ্ছি, আজকে সহ্য করার পরে অ্যারেস্ট করবে, ধরে নেবে এবং যা অ্যাকশন নেওয়ার নেবে। কারণ ইংল্যান্ডে এরকম ছাত্র রাজনীতির জন্য মাঠে নামল, কতগুলি মেরে ফেলাই দিল না? গ্রন্থনা: অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর, সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর.com, মেহেরপুর। জি জি জি, ওই অ্যাকশন না নেওয়া ছাড়া উপায় নাই। আমরা এত বেশি সহনশীলতা দেখাই, আজ এত দূর পর্যন্ত আসছে। এটা তো আমরাও তো সহনশীলতা। আমি ছাত্রলীগকে বলছি যে তোমরা কোনো ধরনের করতে যাইও না, যেহেতু আদালতের বিষয় আদালত নিষ্পত্তি করবে। না, আদালত হবে না, আবার ২৪ ঘণ্টার আলটিমেটাম দিছে। আবার রাষ্ট্রপতিকে কেউ এইরকম বলে যে ২৪ ঘণ্টা রাষ্ট্রপতিকে কেউ আলটিমেটাম দেয় একটা দেশে? রাষ্ট্রপতিকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিচ্ছে? বেয়াদবির একটা সীমা থাকে। আপা, আমি আপনাকে যদি অন্য কোনো খারাপের দিকে যায়, আমি আবার একটু জানাবো, কিন্তু রাতের বেলা জানাবো না, হয়তোবা আধা ঘণ্টা ১ ঘণ্টার মধ্যে হলে জানাবো। কোনো অসুবিধা নাই, আমি সবসময়ই ফ্রি। জি জি জি, সালাম আলাইকুম।